করেছেন আমাদের জিয়াউর রহমান সোহাগ ভাই, ফেরদৌস হোসেন সোহাগ ভাই, গিয়াসউদ্দিন ভাই। ওনারা আমাদের মাঝে এখন নাই, কিন্তু লাইভে সম্ভবত এগুলা ওনারা দিতেছেন। আমরা সবাই ওনাদের সাথে একমত হই। পরবর্তীতে আমরা যারা এই সমিতিতে আগ্রহ প্রকাশ করছি, আসছি, একে অপরকে টানে নিয়ে আসছি। কিন্তু আমাদের 100 সদস্য বর্তমানে অনেক শ্রমগ্রাম, অনেক পরিশ্রমের বিনিময়ে এই সদস্যগুলো আমরা কালেক্ট করেছি। এই সদস্যগুলো শুধু যে প্রবাসীর ভিতরে মনে করেন বিভিন্ন দেশের ভিতরে আছে, কেউ ওমান, কেউ সৌদি, কেউ দুবাই, কেউ কাতার। পবিত্র কোরআনে আছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের জীবন আমরা যাই করি সবকিছু করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই নাকি? আমরা যে এখানে যে একটা আমানত, যে একটা সমিতি, যে একটা সোসাইটি আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এটাও আমাদের কাছে প্রবাসীদের একটা আমানত। একটু আগে জাহিদ রুমিউল ভাই একটা গান করছিলেন প্রবাসীদেরকে নিয়ে, তখন আমার মাঝ থেকে একটা গভীর একটা গান আসছিল, যে আসলে গানের প্রতিটা কথা যদি উপলব্ধি করেন একজন প্রবাসী ইচ্ছে করে জানতে আমি চিন্তা না কিবার দোজখের অন্য নাম কি দূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি চিন্তা না কি, কিন্তু কেন? শুধুমাত্র পরিবারের জন্য। আর পরিবার থেকে সে কি চায়? পরিবার থেকে চায় ভালোবাসা, আন্তরিকতা। আপনি যদি ফোন করে বলেন যে বাবা আমি ভালো আছি, দেখবেন ঠিক তখনই আপনার ছেলের মনটা ভরে যায়। যদি পরিবার থেকে আসে আমরা শান্তিতে আছি, সুখে আছি, তার মনটা অনেকটাই ভরে যায়। অনেকগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসার কারণে আমাদের অত্র অনুষ্ঠান প্রথম বছর পূর্তি উপলক্ষে প্রীতি সমাবেশটা সাফল্যমণ্ডিত হবে। আপনাদের সহযোগিতা আমরা এটাই আশা করি। কোম্পানীগঞ্জ প্রবাসী স্বপ্ন যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত আজকের বছরপূর্তি প্রীতি সমাবেশ উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সার্বিক তত্ত্বাবধানে এবং আজকের এই সমাবেশের সম্মানিত সদস্যবৃন্দ ও পরিচালনা কমিটির পরিচালনা পরিষদ, উপদেষ্টা মহোদয় সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি আজকের সমাবেশের উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। দোয়া করবেন সমিতির সার্বিক হিসাব নিকাশগুলো সহজভাবে সুন্দরভাবে রাখতে পারি এবং সুন্দরভাবে হিসাব নিকাশগুলো সম্পৃক্ত করা যায়। সর্বশেষ আমি সমাজের প্রবাসী স্বপ্ন যুব উন্নয়ন সমিতি, এরকম স্বপ্ন নিয়ে অনেকে অনেক সমিতি বা অনেক প্রতিষ্ঠান গড়ে তোলে, ঠিক আছে? এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পেছনে শ্রম থাকে, ঘাম থাকে, অনেক কিছু থাকে, স্বপ্ন থাকে। কিন্তু এই স্বপ্নগুলো অনেক সময় এই যে যারা একসাথে শুরু করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হলে, একজনের কথার ভাষা, একজনের মনের আবেগ আরেকজন যদি বুঝতে না পারে, ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় গ্যাঞ্জাম লেগে যায়। গ্যাঞ্জাম লেগে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়, ঠিক না? অনেক সমিতি এরকম বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি উভয়ের মধ্যে কথা চালাচালিতে কোনো সমস্যা না হয়, একজনের কথা আরেকজনের কাছে বুঝতে কষ্ট না হয়, তাহলে এই সমিতিগুলো টিকে যায় এবং স্বপ্নগুলো বাস্তবায়ন হয়। 102 জন সদস্য কি সবাই কি মাসে অনেক টাকা দিচ্ছে? না, তার মাসের আয়ের অল্প ক্ষুদ্র অংশটুকু দিয়েছে, যেটি তার যাবতীয় খরচ ম্যানেজমেন্ট করার পরে সঞ্চয়। আপনারা তো অনেকে অনেক প্রবাদ জানে, আজকের সঞ্চয় আগামীর ভবিষ্যৎ। আজকের আপনার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যতে আপনাকে অনেক কিছু দিতে পারে। এই সবাইরা মাত্র 2000 টাকা করে, 3000 টাকা, 1000 টাকা করে এভাবে জমা দিয়ে আজকের আলহামদুলিল্লাহ আমাদের সমিতির 1 বছরে ভালো একটা ফান্ড
হ্যাঁ, আমাদের পরিকল্পনা কি? অনেকে প্রশ্ন রাখতে পারে, এই সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের বর্তমান সমিতির পরিচালনা কমিটি এক বছর শেষ হয়ে দ্বিতীয় আরেক স্টেজে আমাদের বর্তমান যে পরিচালনা কমিটি দেখতে পাচ্ছেন বা সদস্যরা দেখছেন, এই পরিচালনা কমিটি করা হয়েছে সমিতির গঠনতন্ত্রের আলোকে। 2 বছর নিগম সহ সদরের মাটিতে এখনো সুন্দর সুশিক্ষা কোনো ব্যবস্থা নেই, সেটা আপনারা জানেন। আজকে একটা হাসপাতালে আপনি চাইলে হয়রানি হইতে হয়, বলে যে বসুনারি সমস্যা হলে বলেন নাই যেতে পারেন, নাই যে সমস্যা হলে টাকা খরচ। কিন্তু হচ্ছে আমরা একটি প্রবাসী হাসপাতাল করা, যে প্রবাসী হাসপাতালের মাধ্যমে বিশেষ সুবিধা পাবে প্রবাসী এবং প্রবাসীদের পরিবার। আপনারা কি এরকম একটা চান? ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমাদের এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, দোয়া করবেন।